আইএলটিএস এর জন্য টপিক রিলেটেড ভোকাবুলারি শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রাসেল মিচেলের টপিক রিলেটেড ভোকাবুলারি গুলো কিন্তু বেস্ট। সো আজকে আমরা ওয়ার্ক এমপ্লয়মেন্ট রিলেটেড ভোকাবুলারি গুলো শিখব। প্রথমত হলো টেক অন। টেক অন অর্থ হলো দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ যখন আমরা কোনো কাজ হাতে নিই বা কোনো কাজ দায়িত্ব সহকারে গ্রহণ করি তখন আমরা বলতে পারি টেক অন। You know, it's incredibly brave of you to take on the role of Helena. He was planning to pitch you that he'd take on Jeff Malone before you and Harvey even met him. ফর এক্সাম্পল, হি ইজ নট গেট অ্যাফ্রেড টু টেক অন চ্যালেঞ্জিং ওয়ার্ক, অর্থাৎ সে চ্যালেঞ্জিং বা কঠিন কাজের দায়িত্ব গ্রহণ করতে ভয় পায় না। তারপর হলো কোলাবোরেট, যার অর্থ হলো সহযোগিতা করা অথবা একসঙ্গে কাজ করা। Collaborate with him. Oh, so now you want to collaborate? টু ওয়ার্ক জয়েন্টলি উইথ আদার্স টু ক্রিয়েট অর অ্যাচিভিং সামথিং, অর্থাৎ অন্যদের সাথে একসঙ্গে কাজ করা, কোনো কিছু তৈরি করতে অথবা অর্জন করতে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি এগ্রিড টু কোলাবোরেট উইথ হার ইন রাইটিং হিজ বায়োগ্রাফি। সে একসঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছিল তার সাথে তার বায়োগ্রাফি বা জীবনী লেখার জন্য। তারপর হলো শর্ট আউট, যার অর্থ হলো সমাধান করা বা মীমাংসা করা। Sorry, I'm just preparing some rather important concerts and we really need to sort out the program. How do we sort out the liars? আমরা যদি ইংলিশে মিনিংটা দেখি, টু ডিল উইথ ইউর ওন অর সামওয়ান এলস প্রবলেম সাকসেসফুলি, অর্থাৎ নিজের অথবা অন্যের কোনো সমস্যা সফলভাবে সমাধান করা। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই ফেল্ট উই শর্টেড আউট এ লট অফ প্রবলেমস। আমি অনুভব করি যে আমরা অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলছি। তারপর হলো বার্ডেন, যার বাংলা অর্থ হলো বোঝা বা দায়ভার। Do not burden yourself with treasures. Carry the burden of protecting them. আর ডিউটি, রেসপন্সিবিলিটি অর সামথিং দ্যাট কজেস ওয়ারি, স্ট্রেস অর হার্ড ওয়ার্ক, এমন কোনো ডিউটি বা দায়িত্ব যেটি আপনার চাপ সৃষ্টি করে। ফর এক্সাম্পল, দ্য ট্যাক্স সিস্টেম ইম্পোজড এ হেভি ফাইন্যান্সিয়াল বার্ডেন অন ফ্যাক্টরিজ, অর্থাৎ ফ্যাক্টরিগুলোর উপরে এ হেভি ফাইন্যান্সিয়াল বার্ডেন, একটা অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিছিল। ইম্পোজড চাপিয়ে দেওয়া, দ্য ট্যাক্স সিস্টেম। তারপর হলো ক্যারিয়ার, যার বাংলা অর্থ হলো কর্মজীবন বা পেশা। My active career in the U.S. Army has been terminated. I care about my career. অর্থাৎ একজন মানুষের দীর্ঘমেয়াদী পেশাগত জীবনকে বোঝায়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি ওয়াজ হ্যাপি টু চুজ এ ক্যারিয়ার দ্যাট সুইটেড হিজ পার্সোনালিটি পারফেক্টলি। সে খুবই খুশি হয়েছিল চুজ করে একটা ক্যারিয়ার যেটি তার পার্সোনালিটির সাথে পারফেক্টলি মানানসই। তারপর হলো ওভারটাইম, যার বাংলা অর্থ হলো অতিরিক্ত সময়। The bean counters are worried about overtime, so we send everybody back to the precinct. Working some overtime, huh? অর্থাৎ আমরা যখন স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত কাজ করি তখন বলি এটাকে ওভারটাইম। এক্সাম্পল, হি ওয়াজ ফোর্সড টু ওয়ার্ক ওভারটাইম। অতিরিক্ত সময় কাজ করার জন্য তাকে বাধ্য করা অথবা জোর করা হয়। তারপর হলো অ্যাসোসিয়েট উইথ, অর্থাৎ সহযোগী করা বা সম্পর্কিত হওয়া। And why does he send his courier to the two cities in Pakistan we most associate with Al Qaeda that have nothing particularly to do with heroin production? If there's only room for love in your house, then why did you and Zuko Kamala associate with a terrorist? আমরা যখন কারোর সাথে মেলামেশা করি অথবা সম্পর্ক রাখি তখন আমরা বলতে পারি অ্যাসোসিয়েট উইথ। ফর এক্সাম্পল, অ্যাজ এ ম্যানেজার অফ দ্য কোম্পানির ম্যানেজার হিসেবে ইট ইজ ডিফিকাল্ট ফর হিম টু অ্যাসোসিয়েট উইথ হিজ এমপ্লয়িজ আউটসাইড দ্য অফিস অন উইকেন্ডস। এটি তার জন্য কঠিন তার এমপ্লয়ীদের সাথে মানে উইকেন্ডের বাইরে দেখা করাটা তার জন্য অনেক কঠিন। ডিটারমাইন্ড, যার বাংলা অর্থ হলো দৃঢ় প্রতিজ্ঞ। I was determined to get in some fishing somehow. Determined. অর্থাৎ যখন কোনো ব্যক্তি লক্ষ্য অর্জনের জন্য নিজে কাজ করে সহজে হাল ছাড়ে না তখন আমরা তাকে বলতে পারি ডিটারমাইন্ড। হি ইজ ভেরি ডিটারমাইন্ড পারসন, সে হয় খুবই ডিটারমাইন্ড ব্যক্তি অথবা দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি। হি উইল গেট দ্য জব দ্যাট হি ওয়ান্ট, সে জবটা পাবে যেটি সে চায়। তারপর হলো ডে অফ, অর্থাৎ ছুটির দিন। I got the day off. Day off. অ্যাপ্লাই ফর, যার বাংলা অর্থ হলো আবেদন করা। I'm going to let you apply for reassignment to the Judge Advocate General Corps in Washington. To apply for deferral. চাকরি বা আমরা যখন অন্য কোনো কিছুর জন্য আবেদন করি তখন আমরা বলতে পারি অ্যাপ্লাই ফর। এক্সাম্পল, 7 people applied for the job. 7 জন ব্যক্তি ওই জবটির জন্য অ্যাপ্লাই করছে, বাট নান অফ দেম ওয়ার এমপ্লয়েড, কিন্তু তাদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। তারপর হলো ডেডিকেট, যার বাংলা অর্থ হলো উৎসর্গ করা। I have to dedicate this. I promise that day to dedicate my life to the gods. যখন কোনো কাজ, সময় বা জীবনকে পুরোপুরি কোনো লক্ষ্য, ব্যক্তি বা কাজের উৎসর্গ করে তখন আমরা বলতে পারি ডেডিকেট। এক্সাম্পল,
হি হ্যাজ ডেডিকেটেড অল হিজ লাইফ টু হেল্পিং পুয়ার পিপল। সে তার পুরো জীবনটাই গরিবদেরকে সাহায্য করতে উৎসর্গ করেছে। তারপর হলো টু কনফ্রন্ট, যার বাংলা অর্থ হলো মোকাবেলা করা। Miss Norbury had us confront each other directly about the things that were bothering us. And as Barton men, we learn to confront. ও ডিল উইথ আ প্রবলেম অর ডিফিকাল্ট সিচুয়েশন, যখন আমরা কোনো সমস্যা অথবা কঠিন সিচুয়েশন আমরা মোকাবেলা করি তখন আমরা বলতে পারি কনফ্রন্ট। এ সোলজার অফেন হ্যাজ টু কনফ্রন্ট ডেঞ্জার, একজন সৈনিক প্রায় ডেঞ্জারটা মোকাবেলা করে। তারপর হলো ওভারকাম, যার বাংলা অর্থ হলো অতিক্রম করা বা সমস্যা কাটিয়ে ওঠা। Once we've overcome that little challenge, then we can talk. যখন কেউ কোনো সমস্যা, ভয় বা কঠিন পরিস্থিতিকে সফলভাবে পার করে বা নিয়ন্ত্রণে আনে তখন আমরা বলতে পারি ওভারকাম। এক্সাম্পল, উই হ্যাভ টু ওভারকাম মেনি ডিফিকাল্টিস, অর্থাৎ আমাদের অনেকগুলো বাধা অতিক্রম করতেই হবে। ওয়ার্ক অন, যার বাংলা অর্থ হলো কাজ করা বা উন্নত করার চেষ্টা করা। I am swamped with Folsom Foods, but I came in early to carve out an hour to work on something personal of my own. But Lewis isn't responsible for me getting to work on this. অর্থাৎ যখন কেউ কোনো কাজ, সমস্যা বা দক্ষতার উপর ধাপে ধাপে চেষ্টা করে উন্নতি করে বা সমাধান করে তখন আমরা বলতে পারি ওয়ার্ক অন। এক্সাম্পল, ইউ নিড টু ওয়ার্ক অন ইউর প্রনাউন্সিয়েশন এভরি ডে ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম। প্রত্যেকদিন তোমার প্রনাউন্সিয়েশন উন্নতি করা প্রয়োজন। ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও। তারপর হলো তার বাংলা অর্থ হলো হস্ত দ্বারা কৃত শিল্পকর্ম, অর্থাৎ যেটাকে বলি আমরা হাতের কাজ। It's all about the handwork. বা হাতের তৈরি কাজ। এক্সাম্পল, আই লাভ টু ডু হ্যান্ডওয়ার্ক অ্যাক্টিভিটিস হয় না ওয়াজ এ টিনেজার। আমি হাতের কাজ করতে পছন্দ করতাম যখন আমি ছোট ছিলাম বা ইয়াং ছিলাম। তারপর হলো আউট অফ স্টিম, এটা একটা এক্সপ্রেশন যার বাংলা অর্থ হলো শক্তি হারানো বা শক্তি পুড়িয়ে যাওয়া। No team of mine will ever run out of steam before its opponent. Directed at you in a very pointed way because you lied to me, but then I would run out of steam eventually and I'd say begrudgingly, thank you. তো যখন কেউ কোনো কাজ করার পর ক্লান্ত হয়ে যায় বা কোনো কাজ চালিয়ে যাওয়ার মতো শক্তি বা অনুপ্রেরণা হারিয়ে ফেলে তখন আমরা বলতে পারি আউট অফ স্টিম ডিউ টু টুডেস ইন্টেন্স ওয়ার্ক। হি ইজ আউট অফ স্টিম সো হি ওয়ন্ট বি এবল টু ওয়ার্ক টুমরো। আজকের দিনের তীব্র কাজের কারণে হি ইজ আউট অফ স্টিম, সে শক্তি হারিয়ে ফেলছে বা সে খুবই টায়ার্ড। সুতরাং হি ওয়ন্ট বি এবল টু ওয়ার্ক টুমরো, অর্থাৎ সে আগামীকালকে কাজ করতে সক্ষম হবে না। তারপর হলো অ্যাপ্লিকেন্ট, যার বাংলা অর্থ হলো আবেদনকারী। The third applicant says I'd keep it for myself. The second applicant says I'd put it in the till. এক্সাম্পল, অ্যাপ্লিকেন্টস ওয়ার রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার রেজিউমস, অর্থাৎ আবেদনকারীদেরকে অনুরোধ করা হয়েছিল তাদের রেজিউমটা সাবমিট করতে। তারপর হলো ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ যখন আমরা হাত দিয়ে বা শরীরের শক্তি ব্যবহার করে কাজ করি তখন আমরা বলি ম্যানুয়াল ওয়ার্ক। Tell you what, all this manual work's given me a thirst. I'm not used to manual work. For example, gardening and manual work are a great pleasure to our children. বাচ্চাদের কাছে হাতে কাজ করা অথবা বাগান করাটা হয় আনন্দের। তারপর হলো ওয়ার্ক থিংস আউট, যার অর্থ হলো সমাধান খুঁজে বের করা বা সমাধানে পৌঁছানো। I think you gotta let Cody work things out on his own. I figured we just needed a little time to work things out. To find a solution, অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান খুঁজে বের করা। এক্সাম্পল, উই হেল্পড দেম টু ওয়ার্ক থিংস আউট, আমরা তাদেরকে সাহায্য করেছিলাম সমস্যাটা খুঁজে বের করতে বা সমাধান করতে। তারপর হলো স্টেবল, অর্থাৎ যখন কোনো কিছু পরিবর্তন ছাড়া স্থির থাকে তখন আমরা বলতে পারি স্টেবল। Critical, but stable. Who isn't in a stable relationship? Example, he is in a stable conditions after suffering multiple injuries, অর্থাৎ সে অনেকগুলো ইনজুরিতে ভোগার ফলে সে একটা স্থিতিশীল কন্ডিশনে আছে। তারপর হলো স্ট্রাইড, যার অর্থ হলো অগ্রগতি বা উন্নতি। The man that I learned the piano from is a stride player. The stride is gigantic. অর্থাৎ কোনো ক্ষেত্রে দ্রুত উন্নতি বা অগ্রগতি ঘটলে আমরা বলতে পারি স্ট্রাইড। এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড গ্রেট স্ট্রাইডস ইন রিডিউসিং পভার্টি, অর্থাৎ দারিদ্রতা নিরসনে সরকার ভালো একটা উন্নতি ঘটিয়েছে। তারপর হলো এক্সপেরিয়েন্স, যার অর্থ হলো অভিজ্ঞতা বা অভিজ্ঞতা অর্জন করা। Experience. I consider experience. অর্থাৎ যখন আমরা কোনো কাজের মাধ্যমে জ্ঞান অথবা দক্ষতা অর্জন করি তখন এটাকে বলা হয় এক্সপেরিয়েন্স। এক্সাম্পল, আই এক্সপেরিয়েন্সড ইন্টেন্স কোল্ড এট সাউথ পোল লাস্ট ইয়ার,
আমি গত বছর সাউথ পোলে ইন্টেন্স কোল্ড তীব্র ঠান্ডাটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স করেছি। তারপর হলো হার্ডশিপ, যার বাংলা অর্থ হলো কষ্ট বা কঠিন পরিস্থিতি। And mental retardation, causes a lot of pain and hardship for a lot of families. I cannot bear to see you in such hardship. A situation that is severe, difficult or unpleasant, অর্থাৎ একটা সিচুয়েশন যেটি হয় খুবই তীব্র অথবা কঠিন, আর সেটাকে আমরা বলতে পারি হার্ডশিপ। দ্য সোলজার্স হ্যাড টু এনজোর গ্রেট হার্ডশিপ ডিউরিং দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের সময় সৈন্যদের কঠিন পরিস্থিতি সহ করতে হয়েছিল। তারপর হলো স্যাক্রিফাইস, যার অর্থ হলো আত্মত্যাগ, অর্থাৎ যখন আমরা নিজের ইচ্ছায় মানুষের কল্যাণে কোনো জিনিস যেটি হয় খুবই মূল্যবান সেটি আমরা ছেড়ে দিই, তখন আমরা বলতে পারি আত্মত্যাগ বা স্যাক্রিফাইস। Ultimate sacrifice. Ultimate sacrifice. Sacrifice, 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 sacrifice. After his wife died, he made sacrifices to take care of his children, অর্থাৎ তার ওয়াইফ মারা যাওয়ার পর সে তার বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য অনেক আত্মত্যাগ করে। ইনসেন্টিভ, যার অর্থ হলো উৎসাহ। You just lacked a decent incentive now. I need an incentive, son. Something that motivates or encourages you to do something, অর্থাৎ কোনো কিছু যেটি আপনাকে অনুপ্রাণিত করে অথবা উৎসাহিত করে কোনো কিছু করার জন্য। তারপর হলো টেনশন, যার বাংলা অর্থ হলো মানসিক চাপ বা দুশ্চিন্তা। The Oppenheimer situation highlights the tension between It's highlighting the pain and the tension and the I have tension about my exam. আমার এক্সাম নিয়ে আমার কি আছে, টেনশন আছে বা দুশ্চিন্তা আছে। তারপর হলো ক্রিটিসিজম, যার অর্থ হলো সমালোচনা করা। Sometimes I mistake silence for criticism. No, I can take criticism. যখন আমরা কোনো ব্যক্তি বা কাজ সম্পর্কে ভালো মন্দ মতামত দিই তখন আমরা বলতে পারি ক্রিটিসিজম। এক্সাম্পল, শি ইগনোরড দ্য ক্রিটিসিজম অফ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সমালোচনাটাকে ইগনোর করেছিল। তারপর হলো ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, যার অর্থ হলো কর্মজীবনের অগ্রগতি। Did you ever consider that your career advancement was stunted by your professional conduct and not by imagined prejudices? Any kind of career advancement. ডেভেলপমেন্ট ইন জবস, চাকরিতে উন্নতি করা। এক্সাম্পল, উই কনগ্রাচুলেটেড দ্য এমপ্লয়ি অন হিজ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ তার কর্মজীবনে পদোন্নতির জন্য আমরা তাকে অভিনন্দন জানিয়েছিলাম। তারপর হলো ডিলিজেন্স, যার অর্থ হলো অধ্যবসায়। He adjusted to his new fate and became a paragon of docility and diligence. You wanted me to do the diligence on the LSI Holdings deal again? কেয়ারফুল অ্যান্ড ডিটারমাইন্ড ইন ইউর ওয়ার্ক, অর্থাৎ নিজের কাজে কেয়ারফুল সতর্ক হওয়া অথবা ডিটারমাইন্ড হওয়া। যখন আমরা মনোযোগ সহকারে নিজের কাজটা করি তখন আমরা বলতে পারি ডিলিজেন্স। এক্সাম্পল, আই প্রেজড হিম ফর হিজ ডিলিজেন্স, তার ডিলিজেন্সের জন্য আমি তাকে প্রশংসিত করেছিলাম। তারপর হলো টু আর্ন এ লিভিং, অর্থাৎ জীবিকা অর্জনের জন্য। টু আর্ন মানি, যখন আমরা জীবিকা অর্জনের জন্য টাকা উপার্জন করি তখন আমরা বলতে পারি টু আর্ন এ লিভিং। To help men who are going out there to try to earn a living, you fairy. This year I'm trying to earn a living. Example, he used to earn a living as a musician, but now he is a photographer. অর্থাৎ সে মিউজিশিয়ান হিসাবে জীবিকা অর্জনে অভ্যস্ত ছিল, কিন্তু নাও হি ইজ এ ফটোগ্রাফার, কিন্তু সে হয় একজন ফটোগ্রাফার এখন। তারপর হলো কমিটমেন্ট, যার বাংলা অর্থ হলো প্রতিশ্রুতি বা অঙ্গীকার করা। অর্থাৎ যখন আমরা কাউকে কোনো কাজ বা দায়িত্বের প্রতি সম্পূর্ণ মনোযোগ এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিয়ে থাকি তখন আমরা বলতে পারি যে কমিটমেন্ট। You never see this level of commitment and experiences anymore. They're committed. It's commitment. Example, we had a commitment to enriching the lives of our children. আমাদের একটা অঙ্গীকার ছিল আমাদের বাচ্চাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য। তারপর হলো প্রসিড, যার বাংলা অর্থ হলো অগ্রসর হওয়া অথবা চালিয়ে যাওয়া। যখন আমরা কোনো কাজ শুরু করার পর বা কোনো সিদ্ধান্ত নেওয়ার পর ওই সিদ্ধান্তের উপর অটল থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাই তখন আমরা বলতে পারি প্রসিড। Please proceed. Or as he is also known, Magneto, contact your local authorities immediately and proceed with caution, as he is considered extremely. I would like to know, আমি জানতে চাই how you will proceed in this matter. তুমি এই বিষয়ে কিভাবে এগিয়ে যাবে। সেলফ মোটিভেটেড, যার অর্থ হলো নিজে থেকে অনুপ্রাণিত হওয়া, অর্থাৎ যে ব্যক্তি নিজের লক্ষ্য অর্জনের জন্য নিজেই অনুপ্রাণিত হয় তাকে বলে সেলফ মোটিভেটেড। Self-motivated, smart, eyes fixed on their bright futures. We're a volunteer team of self-motivated cadets.
ফর এক্সাম্পল, হি ইজ হাইলি সেলফ মোটিভেটেড, প্রোডাক্টিভ অ্যান্ড সাকসেসফুল। সে হয় স্বপ্রণোদিত অথবা প্রোডাক্টিভ এবং সাকসেসফুল। তারপর হলো ওয়ার্ক এনভায়রনমেন্ট, যার বাংলা অর্থ হলো কাজের পরিবেশ। দ্য সারাউন্ডিং কন্ডিশনস ইন হুইচ ইউ ওয়ার্ক, অর্থাৎ যেখানে তুমি কাজ করো ওই কাজের পরিবেশকে বলা হয় ওয়ার্ক এনভায়রনমেন্ট। And from this moment on, I vow to make this office a color and gender neutral work environment. It's like a totally hostile work environment now, man. এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তুমি তোমার কাজের অভিজ্ঞতাটাকে উন্নত করতে চাও, ইউ শুড হ্যাভ এ গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ। তোমার একটা ভালো কাজের পরিবেশ থাকা উচিত অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে। জব স্যাটিসফ্যাকশন, যার বাংলা অর্থ হলো কাজের প্রতি সন্তুষ্টি। Better overall job satisfaction. But I couldn't give you the same kind of job satisfaction Jeff gave you. A feeling of enjoyment that you derive from your job, অর্থাৎ একটা আনন্দময় ফিলিং যেটি তুমি তোমার কাজ থেকে পাও। এক্সাম্পল, when he chooses a career, যখন সে একটা ক্যারিয়ার পছন্দ করে, জব স্যাটিসফ্যাকশন ইজ অলওয়েজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জব স্যাটিসফ্যাকশনটা অথবা কাজের সন্তুষ্টিটা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপর হলো এমপ্লয়ি, যার বাংলা অর্থ হলো কর্মচারী, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করে বিনিময়ে বেতন পায়, তখন আমরা তাকে বলি এমপ্লয়ি। This one's got an employee ID from the Luxus Casino. My third wife was my teaching assistant, but she was really more of my employee than my student. এক্সাম্পল, ইচ এমপ্লয়ি ওয়াজ গিভেন এ বোনাস, প্রত্যেকটা এমপ্লয়িকে কি দেওয়া হয়েছে? বোনাস দেওয়া হয়েছিল। বি অকুপাইড উইথ, অর্থাৎ কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা। Some of which are now occupied with actual real guests. The Queen is at present occupied with a bath. টু বি বিজি উইথ সামথিং, যখন আমরা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি তখন আমরা বলতে পারি বি অকুপাইড। সে ওয়াজ অকুপাইড উইথ হাউজহোল্ড ওয়ার্ক, সে ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এখানে ওয়াজটা হলো বি ভার্ব, যেমন এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বি, অর্থাৎ বি অকুপাইডের আগে আমরা বি ভার্বটা ব্যবহার করি, এম ইজ, আর ওয়াজ, ওয়ার এগুলো। তারপর হলো কোপ উইথ, যার বাংলা অর্থ হলো মোকাবিলা করা অথবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। It's a flaw in the romantic imagination of those people who find it difficult to cope with the present. Or that the patients were unable to cope with losing decades of their lives. ডিল সাকসেসফুলি উইথ সামথিং ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন কোনো কিছুর সাথে মানে সফলভাবে মানিয়ে নেওয়া বা মোকাবেলা করা। ইট মাস্ট বি ডিফিকাল্ট ফর হার টু কোপ উইথ 5 স্মল চিলড্রেন, অর্থাৎ ছোট 5টা বাচ্চার সাথে মানিয়ে নিতে এটি তার জন্য অবশ্যই খুবই কঠিন হবে। তারপর হলো ডিভোট টু, যার বাংলা অর্থ হলো উৎসর্গ করা। Especially from New Trends Progressive School, which is not surprising, considering the little time they devote to academic subjects and social graces. Logan, hypothetically, how much time should a teenager devote to a video game? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি সিমস টু ডিভোট অল হিজ এফোর্টস টু হিজ ক্যারিয়ার, তার বাংলা অর্থ হলো মনে হয় তার কর্মজীবনের জন্য তার সকল প্রচেষ্টা উৎসর্গ করে। জব হান্টিং, জব সিকিং অর জব সার্চিং, যার বাংলা অর্থ হলো চাকরি খোঁজা। Let me know if I can help with the job search. Do you have any vocational training that could assist our job search? টম ওয়ান্টস টু গো জব হান্টিং, টম একটা চাকরি খুঁজতে যেতে চায়। তারপর হলো ওয়ার্কলোড, যার বাংলা অর্থ হলো কাজের চাপ বা দায়িত্বের বোঝা। Maybe your workload is too heavy. You guys handle 80% of the intelligence workload. আমরা যদি একটা এক্সাম্পল দেখি, টমস স্ট্রাগলিং টু কপ উইথ দ্য হেভি ওয়ার্কলোড, অর্থাৎ টম ভারী কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। গেস্ট ওয়ার্কার্স, যার বাংলা অর্থ হলো অস্থায়ী শ্রমিক বা অন্য দেশে কাজ করা বিদেশি শ্রমিক, অর্থাৎ আমাদের দেশ থেকে যখন কেউ বিদেশে গিয়ে কাজ করে তাদেরকে আমরা বলতে পারি গেস্ট ওয়ার্কার্স। So angered your now former Arab allies that they expelled 90,000 Palestinian guest workers. Follow guest workers. এক্সাম্পল, মেনি গালফ কান্ট্রিজ রিলাই অন গেস্ট ওয়ার্কার্স ফ্রম সাউথ এশিয়া, অর্থাৎ সাউথ এশিয়া থেকে বেশিরভাগ উপসাগরীয় দেশ নির্ভর করে বিদেশি শ্রমিকের উপর অথবা অস্থায়ী শ্রমিকের উপর। তারপর হলো প্রফেশন অথবা an occupation, যার অর্থ হলো পেশা। Provided the hospital receives a yearly sum equal to the cost of the occupation of one bed. And I'm not putting down your profession, but it's just the way I feel. His occupation is a doctor, so he earns a lot of money. তার পেশাটা হয় একজন ডাক্তার, সুতরাং সে অনেক টাকা আয় করে। তারপর হলো ওয়ার্কপ্লেস, যার বাংলা অর্থ হলো কর্মক্ষেত্র। Guys, no electioneering in the workplace. This is my workplace. Smoking is not permitted in the workplace.
কর্মক্ষেত্রে স্মোকিংটা অ্যালাউ না। তারপর হলো আনএমপ্লয়েড, যার বাংলা অর্থ হলো বেকার। Unemployment? Unemployed. উইথাউট এ জব, নট হ্যাভিং এ জব, অর্থাৎ যখন কারো কোনো চাকরি নেই তখন আমরা তাকে বলি বেকার। এক্সাম্পল, শি হ্যাজ বিন আনএমপ্লয়েড ফর ওভার এ ইয়ার, সে 1 বছরের বেশি ধরে বেকার। তারপর হলো প্রমোশন, যার অর্থ হলো পদোন্নতি। It's the biggest promotion plan in the country. His wife got stuck with the bills, and I got a big promotion. যখন একজন কর্মী উচ্চ পদ এবং বেশি বেতনের নতুন অবস্থানে উন্নতি করে তখন আমরা সেটাকে বলতে পারি প্রমোশন। এক্সাম্পলস, হি ডিডন্ট ওয়ার্ক হার্ড এনাফ ফর এ প্রমোশন, সে কঠোর পরিশ্রম করছিল না একটা প্রমোশনের জন্য অথবা পদোন্নতির জন্য। তারপর হলো ওয়ার্কহোলিক, যার বাংলা অর্থ হলো এমন একজন ব্যক্তি যে নিজের কাজটাই করতে অনেক বেশি পছন্দ করে, নিজের কাজে অনেক সময় দেয়। You're a workaholic at such an advanced stage that your intimacy skills have withered away to almost nothing. হার ফাদার ইজ এ ওয়ার্কহোলিক, তার বাবা হয় একজন ওয়ার্কহোলিক ব্যক্তি। তারপর হলো টু ডিল উইথ, অর্থাৎ মোকাবেলা করা। My dad signed a multi-year deal with the Falcons after winning the Super Bowl. টু টেক অ্যাকশন ইন অর্ডার টু সলভ প্রবলেম, একটা অ্যাকশন নেওয়া ইন অর্ডার টু সলভ এ প্রবলেম, একটা সমস্যার সমাধান করতে যখন আমরা কোনো অ্যাকশন নিই তখন আমরা বলতে পারি টু ডিল উইথ, যার মানে হলো মোকাবেলা করা। এক্সাম্পল, আই হ্যাভ আ সিচুয়েশন দ্যাট আই হ্যাভ টু ডিল উইথ অ্যাট দ্য মোমেন্ট, আমার একটা সিচুয়েশন আছে যেটা আমাকে এই মুহূর্তে মোকাবেলা করতেই হবে।